কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের আরো একটি খেলা মুখোমুখি ভবানীপুর এবং সুরজি সংঘ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞ দীপেন্দু বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। দীপেন্দু দা, আজকের ম্যাচ কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে, কি মনে করছেন? ম্যাচটা মানে দুজনের কাছেই অতটা প্রেশার নেই ম্যাচটা, কিন্তু ভবানীপুর জেতার চেষ্টা করবে, যে জিতলে ওরা এখনো রানার্স হওয়ার সুযোগ আছে। আর সুরজি সংঘর কাছেও একটা এক্সপিরিয়েন্স, যে প্রথমবার প্রিমিয়ার ডিভিশন খেলতে এসে ওরা সুপার সিক্সে উঠেছে এবং ভালো ফুটবল খেলেছে পুরো, মানে যে কোয়ালিফাই রাউন্ড এবং ফাইনাল রাউন্ডেও সুরজি সংঘ সেই এক্সপিরিয়েন্সটা সুরজি সংঘর কাজে লাগবে, যে এবারের এক্সপিরিয়েন্স পরের বার লাগবে কাজে। তবে সুরজি সংঘ ভালো ফুটবল খেলেছে, আর ভবানীপুরও কিন্তু কোয়ালিফাই রাউন্ডে তো খুব ভালো খেলেছে। আর এই সুপার সিক্সে এসে ফার্স্ট ম্যাচ আমাদের কাছে মোহামেডান স্পোর্টিংয়ের কাছে হেরে যায়। কিছু খেলোয়াড় ওদের যেহেতু এখন ওই চলে গেছে, যার একটা সমস্যা হয়েছে কোচ। তবে ভবানীপুরের কোচ যে সাইদ রহমান, ও ভালো কোচ, ও গতবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছিল, ও এবার ভবানীপুরের মানে পুরোপুরি দায়িত্ব নেওয়ার পরে টিম ভালো ফুটবল খেলেছে এখন অবধি। তবে আজকের ম্যাচটা কি মানে অনেক ফ্রিলি খেলবে, একটা ভালো উপভোগ্য ম্যাচ হবে, মানে কারোর উপরে অতটা চাপ নেই, সেহেতু ভালো ম্যাচ হবে। কি মনে হয় যে এবারে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কোনো বড় দল মানে ইস্টবেঙ্গল কি একেবারে মানে সামনে চলে গিয়েছে চ্যাম্পিয়নের? হ্যাঁ, ইস্টবেঙ্গল এখনো চ্যাম্পিয়ন বলা যাবে না, কেন ইস্টবেঙ্গল এখনো দুটো ম্যাচ বাকি আছে, একটা ভবানীপুর, একটা ডায়মন্ড হারবার। এবং ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল ম্যাচটা আমার মনে হয় মানে এই লিগটাকে কে চ্যাম্পিয়ন হবে ঠিক করে দেবে ওই ম্যাচটাই, কেন দুজনের এখন পয়েন্টের ফারাক 2। এবার ওই ম্যাচ যদি ইস্টবেঙ্গল জেতে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে, যদি ডায়মন্ড হারবার জেতে ডায়মন্ড হারবার 1 পয়েন্টে এগিয়ে যাবে। এবং ইস্টবেঙ্গলের আরেকটা ভাইটাল ম্যাচ আছে ভবানীপুরের সাথে, সেই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততে হবে। সেখানে এখনো লিগ বলা যাবে না ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেছে। আপনি বললেন যে শুরুতে যে আজকের ম্যাচটা একেবারে একটা হাড্ডাহাড্ডি এবং উপভোগ্য একটা ম্যাচ হবে, কি মনে হয় মানে গোল কে কত করতে পারে, কি সম্ভাবনা? দুটো টিমের কাছেই মানে সুপার সিক্সের এমন একটা জায়গায় আছে যে কেউ চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় নেই না। ভবানীপুর একটু ভালো জায়গায় আছে, যে রানার্স হওয়ার একটা সুযোগ আছে। এবং ভবানীপুর যে ফুটবল খেলেছে পুরো সিজনে, তো আমি আজকের ম্যাচে ভবানীপুরকেই একটু এগিয়ে রাখবো। কেন ওরা যে প্রেসিং ফুটবল খেলেছে, কিছু কেরালার ছেলে আছে যারা ওই সাইদ রহমান কোচ নিয়ে এসছে, তাদের সাথে কিছু মানে আমাদের বাংলার জিতেন মুর্মুর মতো একটা স্ট্রাইকার আছে, যে এর আগে বাংলার হয়ে ভালো খেলেছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল হয়ে মোহামেডানের হয়েও আগে খেলেছে। সেখানে এরকম একটা ভালো ম্যাচ হবে। আগের ম্যাচটাতেও জিতেন মুর্মুর গোলে 1-1 হয়েছে, সেহেতু একটা উপভোগ্য ম্যাচ। তবে ভবানীপুর এগিয়ে থাকবে। আচ্ছা, ভবানীপুরকে আপনি এগিয়ে রাখছেন। সুরজি সংঘের মধ্যে কি মনে হয় কোন খেলোয়াড় একটু নজর কাটতে পারে আজকে বা এই টানা মরশুমে কোনো একজন তারকা ফুটবলার হয়ে ওঠার সম্ভাবনা? কারণ এই ধরনের লিগ থেকেই তো আমরা তারকা ফুটবলার পাই ভবিষ্যতের জন্য। সুরজি সংঘ টিম গেমে বিশ্বাসী, মানে সুরজি সংঘ মানে স্টেপ বাই স্টেপ আজ এই জায়গায় এসছে, মানে সেই সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট ডিভিশন জিতেছে, প্রিমিয়ার এ জিতেছে, দিয়ে প্রিমিয়ার ডিভিশন। দীপেন্দু, আমরা কথা বলতে বলতে দেখছি খেলোয়াড়রা নেমে পড়েছে মাঠে, আমরা সরাসরি মাঠে নজর রাখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।